আমাদের আজকের মুভির গল্প এমন এক বাবাকে নিয়ে যে তার মেয়ের বান্ধবীকে দেখে পাগল হয়ে যায় আর তার সাথে সারা রাত ঘপঘপ করে মজা করে, কিন্তু শেষ পর্যন্ত তাদের সাথে কি হয় তাই আমরা আজকের ভিডিওতে দেখব। তো চলুন আর বেশি দেরি না করে মুভির গল্প শুরু করা যাক। আমাদের আজকের মুভির কাহিনী একটা পরিবার থেকে শুরু হয়। এই পরিবারের হাজবেন্ডের নাম হলো মিলান, যে একজন দাঁতের ডাক্তার, আর তার ওয়াইফের নাম আলিশা। আলিশা কোনো এক সময় খুব ভালো পিয়ানো আর্টিস্ট ছিল, কিন্তু এখন তার মাথার অবস্থা খুব একটা ভালো না। তাদের দুজনের একটা মেয়েও আছে যার নাম জেনি। জেনি কলেজে পড়াশোনা করত, আর জেনির নিকল নামের একটা খুব ভালো বান্ধবীও ছিল। আজকে নিকল জেনির বাড়িতে পড়াশোনা করতে এসেছিল, আর এইদিকে আলিশা পিয়ানো বাজাচ্ছিল। কিন্তু হঠাৎই তার অবস্থা খারাপ হতে শুরু করে, তাই জেনি তাকে রুমের মধ্যে আরাম করার জন্য রেখে যায়। কিছুক্ষণ পরে মিলানও বাড়ি ফিরে আসে, আর সে সুন্দরী নিকলকে দেখতে পায়। এরপর সে তার রুমে আলিশার কাছে যায়। আলিশা মিলানকে দেখে সুস্থ হওয়ার নাটক করছিল, কারণ সে চাচ্ছিল না তার এই অবস্থার কথা মিলান জানুক। এরপর নিকল তার কাজ শেষ করে বাড়ি চলে যায়। নিকল চলে যাবার পরে জেনি মিলানকে খাবার খাওয়ার জন্য বলে, কিন্তু মিলানের ক্ষুধা ছিল না। তারপরও জেনি তাকে অল্প একটু খাবার খাইয়ে দেয়। পরের সিনে আমরা দেখি মিলান যখন ক্লিনিকে ছিল তখন একজন নার্স এসে বলে, আপনার মেয়ে তার বান্ধবীর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। এই বান্ধবী নিকালি ছিল। নিকালের দাঁতে অনেক বেশি ব্যথা ছিল, তাই মিলান তাকে অজ্ঞান করার ওষুধ দেয়, যাতে সে নিকালের দাঁতে ভালোভাবে চিকিৎসা করতে পারে। কিন্তু এরপরে নিকল মিলানকে পটাতে থাকে যাতে তার সাথে ঘপঘপ করতে পারে, কিন্তু মিলান তাকে পাত্তা দেয় না। আসলে ব্যথা তার দাঁতে ছিল না, ব্যথা ছিল নিকালের গোলাপি গর্তে। কিছুক্ষণের মধ্যেই মিলান আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। নিজের ইচ্ছা পূরণ করার পর নিকল সেখান থেকে চলে যায়। এরপর আবারও একদিন নিকল জেনির বাসায় আসে। তারা সবাই মিলে আলিশার সাথে বসে খাবার খাচ্ছিল। আলিশা আজকে জেনির পছন্দের খাবার বানিয়েছিল, কিন্তু এটা জেনির ভালো লাগে না, তাই সে আলিশাকে অনেকগুলো কথা শোনায়। এটা দেখে নিকালের মনও খারাপ হয়ে যায়। আলিশা মন খারাপ করে তার রুমে চলে আসে। নিকালও তার সাথে কথা বলার জন্য রুমে আসে। এমনিতেই আলিশা পছন্দ করতো না কেউ তার জিনিসে হাত দিক, কিন্তু সে নিকালকে কিছুই বলে না। সে নিকালকে তার বিয়ের ড্রেস পরিয়ে দেয়। এরপর আমরা দেখি মিলান তার ক্লিনিক থেকে ফিরে এসেছিল। তখনই সে আবারও নিকালকে দেখতে পায়। এরপর সে আলিশাকে জিজ্ঞেস করে, নিকাল আমাদের বাড়িতে এসে পড়ে থাকে কেন? তখন আলিশা বলে, নিকালের মা মারা গেছে আর তার বাবা কাজে ব্যস্ত থাকে, তাই সে এখানেই জেনির কাছে আসে। মিলান নিকালের খেয়ালে এতটাই ডুবেছিল যার কারণে সে রাতে ঘুমাতে পারছিল না। পরের দিন কলেজে জেনি নিকলকে বলে সে আজকে একটা পার্টিতে যাবে। জেনি নিকলকেও তার সাথে আসতে বলে, কিন্তু নিকল তাকে মানা করে দেয়। এরপর রাতে মিলান তাড়াতাড়ি ক্লিনিক থেকে বাড়ি ফিরে এসেছিল, কিন্তু এখনও জেনি বাড়ি আসেনি। জেনি অনেক রাত করে বাড়ি ফিরেছিল, এ কারণে মিলান তাকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলে। এই বলে সে রুমে ঘুমাতে যাচ্ছিল, তখনই সে জেনির রুম থেকে কথা বলার শব্দ শুনতে পায়। তাই সে বাহিরের ফোনটা কানে নিয়ে শুনতে থাকে জেনি কি বলছে। জেনি বলছিল আজকে তার বয়ফ্রেন্ড তাকে চিহ্ন দিয়েছে। এটা শুনে মিলান অনেক রেগে যায়, আর সে ফোনটা কেটে দেয়। এটা জেনিও বুঝতে পেরেছিল, তাই সে তাড়াতাড়ি করে বাথরুমে লুকিয়ে পড়ে। কিন্তু এরপরও মিলান তাকে ধরে ফেলে। তখন জেনি বলে সে এসব মিথ্যে বলেছে, কিন্তু এরপরও মিলান তার সন্তুষ্টির জন্য জেনি সব ওপেন করে দেখতে থাকে, আর সত্যি সে কিছু পায় না। এরপর সে জেনির কাছে ক্ষমা চায় আর তাকে ঘুমাতে যেতে বলে। তখন জেনি তাকে জিজ্ঞেস করে, তুমি বিয়ের আগে কতজন মেয়ের সাথে লাইন মেরেছো? তখন মিলান বলে বিয়ের আগে সে শুধু তার মাকেই ভালোবেসেছে। কথাটা জেনির এতটা পছন্দ হয় না, তাই সে উপাস ঘুরে ঘুমিয়ে পড়ে। পরের দিন মিলান জেনিকে আনতে কলেজে যায়, আর তখন জেনি নিকলকেও তাদের সাথে আসতে বলে। নিকল জেনির কথা শুনে গাড়িতে উঠে বসে। এটাতে মিলান অনেক বেশি খুশি হয়ে যায়। তারা সবাই জেনিদের বাড়িতে এসেছিল। তখনই হঠাৎ করে জেনির পেটে ব্যথা হতে শুরু করে, তাই আলিশা তার জন্য ওষুধ নিয়ে আসে। কিন্তু তখন জেনি আলিশাকে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে। এটা শুনে আলিশা অনেক বেশি কষ্ট পায়। এরপর নিকল জেনিকে বোঝায়। সে বলে তোমার মায়ের সাথে তোমার এইরকম ভাবে কথা বলা ঠিক না। তখন জেনি এসব কথা ইগনোর করে আর ঘপাঘপের কথা বলতে শুরু করে। দুই বান্ধবী মিলে ঘপাঘপের কথাবার্তা বলছিল। এইদিকে মিলান খবরের কাগজ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। তখনই হঠাৎ করে উপরের রুম থেকে সে কিছু শব্দ শুনতে পায়। উপরের রুমে গেলে দেখতে পায় নিকল একা একাই হাতগাড়ি চালিয়ে মজা করছে। এমন সময় সে জেনির কথা শুনতে পায়। আসলে মিলান স্বপ্ন দেখছিল, আর জেনি তাকে ডাকতে এসেছিল।
নিকালের সৌন্দর্য মিলানকে পাগল করে দিয়েছিল। এর কয়েকদিন পর নিকাল আবারও মিলানের ক্লিনিকে আসে আর মিলান তাকে অজ্ঞান করার ইঞ্জেকশন দেয়। এটা দিতেই নিকাল আবারও মিলানকে কাছে টানার চেষ্টা করে আর মিলানও এটার সুযোগেই ছিল। তারপর তারা জমিয়ে ঘপাঘপ করে। কাজ শেষ হয়ে গেলে মিলান নিকালকে বলে, আমি তোমাকে অজ্ঞান করার না, ব্যথা কমানোর ইঞ্জেকশন দিয়েছিলাম। আমি জানি তুমি নাটক করছিলে। এটা শুনে নিকাল সেখান থেকে চলে যায়। মিলান তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু নিকাল তার কোনো কথাই শুনে না। এরপর আমরা দেখি মিলান যখন বাড়িতে ছিল তখন জেনি এসে বলে সে তার জন্মদিনের পার্টি করতে যায়। এরপর সে মিলানের সাথে ঘপাঘপের কথাবার্তা বলতে লাগে। এটা শুনে প্রথমে মিলানের ভালো লাগে, কিন্তু পরে সে নিজেকে কন্ট্রোল করে আর জেনিকে ঘুমাতে যেতে বলে। আসলে জেনি তার বাবাকে ভালোবাসতো আর সে তার মায়ের জায়গায় নিজেকে দেখতে চাইতো। এই জন্য সে তার মাকে ঘৃণা করত। পরের দিন জেনির কথায় মিলান তাদের কলেজে আসে আর এরপর জেনি আর নিকালকে সাথে নিয়ে শপিং করতে যায়। কিন্তু হঠাৎই তার ক্লিনিকের একটা কাজ পড়ে যায় আর তাকে যেতে হয়। জেনি বাড়িতে পার্টি রেখেছিল আর এই পার্টিতে তার সব ফ্রেন্ডরা এসেছিল। অন্যদিকে নিকাল আলিশার সাথে রুমে বসেছিল। তখন সেখানে জেনি তার ফ্রেন্ডদের নিয়ে আসে আর সে আলিশাকে বিরক্ত করার জন্য তার সব ড্রেস তার বান্ধবীদেরকে দিয়ে দেয় আর সে ওই ড্রেসটাই পরে যেটা আলিশা নিকালকে পরিয়েছিল। এসব দেখে নিকালের অনেক খারাপ লাগে, তাই সে জেনিকে এসব করতে মানা করে, কিন্তু জেনি তার কোনো কথা শোনে না। এরপর জেনি তার মাকে পিয়ানো বাজাতে বলে। আলিশার ভিড়ের মধ্যে অসুবিধা ছিল, কিন্তু এরপরও সে তার মেয়ের জন্য পিয়ানো বাজাতে নিচে যায়। জেনির নিকালের কথা যেমন পছন্দ হয়েছিল না, তাই সে নিকালকে রুমের মধ্যে বন্দি করে নিচে চলে আসে। নিকাল সেখানে একা একা কাঁদতে থাকে। কিছুক্ষণের মধ্যে মিলান বাড়িতে আসে। সে নিচে সবাইকে দেখতে পায়, শুধু নিকালকে দেখতে পায় না। তাই সে উপরে যায় আর দরজা খোলার পর সে দেখে নিকাল একা একা কাঁদছে। এরপর সে নিকালের সাথে কথাবার্তা বলে আর কথা বলতে বলতে ঘপাঘপ করে মজা করে। কাজ শেষ হয়ে গেলে নিকাল সেখান থেকে চলে যায়। এর অনেক দিন পরে জেনি মিলানকে বলে তার একটা বান্ধবী মা হতে চলেছে। মিলান অনেক জিজ্ঞাসা করার পরও জেনি তাকে ওই বান্ধবীর নাম বলে না। তাই মিলানের মনে হয় এটা হয়তো নিকাল হবে। তাই সে নিকালের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে কথা বলতে পারে না। এরপর জেনি মিলানকে ফোন করে বলে তাদের পালিত কুকুরকে কমিটির লোকেরা ধরে নিয়ে গেছে। এটা শুনে মিলান তার সব কাজ ফেলে রেখে সেই কুকুরকে ছাড়াতে আসে। তখনই সেখানে তার সাথে নিকালের দেখা হয়। সে সুযোগ পেয়ে নিকালকে জিজ্ঞেস করে, তুমি কি মা হতে চলেছ? তখন নিকাল হেসে বলে না। এরপর একদিন মিলান যখন বাড়িতে আসে তখন সে জেনির রুম থেকে কথা বলার আওয়াজ শুনতে পায়। আসলে জেনি ইচ্ছে করে তার রুমের দরজা খোলা রেখেছিল আর ফোনে জোরে জোরে কথা বলছিল।